যে তোমরা যদি এখানে ফলসলি ভোটার কার্ডে নাম তুলে থাকো এই রোহিঙ্গাগুলো, তাহলে কিন্তু তোমাদের জন্য আছলা বাঁশের দিয়ে আমরা অপেক্ষা করছি। আমরা এদের পশ্চিমবঙ্গের স্কিমগুলো থেকে বাদ দেব, কারণ যে অনুপস্থিত, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বাড়িতে রেশন আসবে, তার বাড়িতে সাইকেল আসবে, তার বাড়িতে আর কি কি আসবে আমরা জানি না। জানে সব, কিছুতেই লিস্টে ঢুকবে না, কিছুতেই নামে ঢুকবে না, কিছুতেই বাস্তবে ঢুকবে না। সেটা এখানে তুমি বলবে না, কারণ পশ্চিমবঙ্গ অনেক বড়। নমস্কার। এসআইআর বাংলা পক্ষ বাংলার ভোটার লিস্টকে পবিত্র করার লক্ষ্যে আজ নয়, বেশ কিছু বছর ধরে লড়ছিল। দুটো জিনিস, বাংলার ভোটার লিস্টে যাদের থাকার কথা তাদের রাখতে হবে, বাংলার ভোটার লিস্টে যাদের থাকার কথা নয় তারা থাকলে চলবে না। যে কোনো রিভিশনের এইটা হচ্ছে লক্ষ্য। এসআইআর হলো ড্রাফট লিস্ট বেরিয়েছে। ফলাফল কি? ফলাফল যে আমরা দেখতে পেলাম রানীগঞ্জ, ভবানীপুর, কলকাতা বন্দর, ভাটপাড়া, জোড়াসাঁকো, দার্জিলিং, এই সব জায়গা থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা পাওয়া গেছে এবং তারা সেখানে আর নেই। আমার মনে হয় তারা বোধহয় আরা, ছাপড়া, বালিয়া এক্সপ্রেসে করে হাকিমপুর বর্ডার দিয়ে এখন বাংলাদেশে চলে গেছে নিশ্চয়ই, কারণ তাদের পাওয়া যাচ্ছে না। বাবাকে পাওয়া যাচ্ছে না, দাদুকে পাওয়া যাচ্ছে না, নাতিকে পাওয়া যাচ্ছে না, বউকে পাওয়া যাচ্ছে না। এসআইআর লিস্টে দেখলাম বেশ কিছু এলাকায়, মানে সব মিলিয়ে দেখলে হঠাৎ একটা ভয়ঙ্কর ঘটনা। সিএনএন বিবিসির খবর করা উচিত যে যেগুলোকে আমরা হিন্দি, উর্দু, মারোয়ারি, গুজরাটি প্রবণ এলাকা বলি পশ্চিমবঙ্গে, সেখানে এক লহমায় কয়েক লক্ষ নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তো একটা স্ক্যান্ডাল, মানে একটা বিরাট স্ক্যান্ডাল। তো এই যে ঘটনাটা, এটার ফলে যেটা হয়েছে আমরা মনে করতে চাই না অবশ্যই যে হিন্দি ভাষী হোক বা উর্দু ভাষী হোক বা মারওয়ারি হোক বা গুজরাটি হোক, এরা দু নম্বরই করে ভোটার লিস্টে নাম ঢুকিয়েছিল, এটা আমরা বিশ্বাস করতে চাই না। কারণ আপনারা সকলেই জানেন যে ইউপি, বিহার থেকে আসা যে ব্যক্তিরা বা মারওয়ারিরা বা গুজরাটিরা, এরা তো পশ্চিমবঙ্গ তথা ভারতে তথা এশিয়ায় সততার জন্য বিখ্যাত। ফলে আমরা এটা বিশ্বাসই করতে পারছি না। বাংলা পক্ষর বিশ্বাস যে রোহিঙ্গারা এখানে ঢুকে গেছে, কেউ হিন্দিভাষী সেজেছে, কেউ মারওয়ারি সেজেছে, কেউ গুজরাটি সেজেছে, কেউ উর্দুভাষী সেজেছে, এবং পশ্চিমবাংলা তো সিস্টেমটা ল্যাক্স জানেন। ফলে কেউ হয়ে গেছে আগরওয়াল, কেউ হয়ে গেছে সিং, কেউ হয়ে গেছে আনসারি, কেউ হয়ে গেছে মেহতা, এটা হয়ে গেছে। কিন্তু অতএব কি? বাংলা পক্ষর স্পষ্ট কথা যে দুই রাজ্যে ভোট যাদের, বাংলা থেকে তারাও তাদের, লাথি মেরে তারাও তাদের, লাঠি মেরে তারাও তাদের। কেন? তার কারণ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1950, যার মাধ্যমে আমাদের এই ভারতবর্ষে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, এর 31 নম্বর ধারা অনুযায়ী এটা একটা ফৌজদারি অপরাধ দুই রাজ্যে যদি কারুর ভোটার লিস্টে নাম থাকে। তো আমরা ভোটার লিস্ট দেখছিলাম, এই এতগুলো কাগজ দেখছেন না, এইটা হচ্ছে এই তৃণমূলের বিবেক গুপ্তা বলে একজন আছে, এমএলএ, বাঙালি বিদ্বেষী প্রচণ্ড। সে জোড়াসাঁকো, রবীন্দ্রনাথের জোড়াসাঁকোতে এখানে শুধুই শঙ্করলাল আগরওয়াল আর রামচরণ শর্মা আর দীনেশ শর্মা, গোপালচাঁদ শর্মা, গোলাপচাঁদ শর্মা, রামজি লাল, মঙ্গল রাম, দ্বারকা প্রসাদ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদির একটা পার্ট। এটা একটা পার্ট, সংখ্যাটা বলছি 660। এটা ভাটপাড়া। এটা যেরকম ছিল শ্রী জৈন শ্বেতাম্বর টেরাপন্থী বিদ্যালয়, এটা হচ্ছে ভাটপাড়ার হিন্দি ইউপি বিহার আর্য বিদ্যালয়। বুঝতে পেরেছেন তো? নানা রকম আর্য চরিত্রের লোকজন থাকে এখানে, যেরকম মমতা সাউ, পাপু কুমার মাল্লা, সুমন শর্মা থাকতো, কারণ এখন খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। ঠিক আছে। এবং তারপরে আমরা দেখছি জোড়াসাঁকো, তারপরে আমরা দেখছি এখানে চৌরঙ্গি। একদম এটা কন্ট্রোলার, এই প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল, যেটা জিপিওর কাছে যে বিল্ডিংটা, যেখানে রাত্রিবেলা কেউ থাকে কেউ জানে না, না থাকতে পারে, কিন্তু ওর একটা বুথ থেকে 653 জন অফ, মানে
সব চলে গেছে, পাওয়া যাচ্ছে না, পার্মানেন্টলি শিফটেড। আমার মনে হয় বাংলা পক্ষ এই হিন্দি উর্দু বলা বা মারোয়ারি ভাষা বলা বা গুজরাটি ভাষা বলা যে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে প্রচারটা করেছিল, কিছু লোক তাতে ভয় পেয়ে শিফটেড লিখে দিয়েছে। কারণ এতগুলো লোক শিফটেড, 653, তারা ভোট দিতে আসে কারা? তারা কি শুধু ভোটের সময় শিফট ব্যাক করে? কিংবা খুঁজে পাওয়া যায়নি, তারা হয়তো যেটা বললাম হাকিমপুর বর্ডার দিয়ে হয়তো তারা চলে গেছে, কিন্তু কিছু অলরেডি এখনও ঢুকে আছে। এই সংখ্যাটা কিন্তু সেটাও বেশ কয়েক লাখ। তাদেরকেও আমরা খুঁজে বার করব এবং বাংলার পাড়ায় পাড়ায় আমরা টাঙিয়ে দেব তাদের নাম। এবং একই সঙ্গে যেটা বলতে চাই, কয়েকটা মিথ নষ্ট হলো এই এসআইআর এর মাধ্যমে। এক, যে এই যে আপনার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু মুসলমান, বাংলাদেশি ইত্যাদি ইত্যাদি যেসব জেলাগুলোর নাম শুনলে একটু ভয়ার্ত করে দেওয়া হয়, সেখানে প্রায় বাদের রেট সবচেয়ে কম। এবং বাদগুলো যেরকম ধরুন আমডাঙ্গা, ভাটপাড়া হচ্ছে ব্যারাকপুর লোকসভা কনস্টিটিউয়েন্সিতে, আমডাঙ্গাও ব্যারাকপুর লোকসভা কনস্টিটিউয়েন্সিতে। ব্যারাকপুরের ভাটপাড়াটা এত মোটা একটা জাবদা খাতা, আমডাঙ্গারটা 2 পাতা। 2 পাতার মধ্যেও যেগুলো আছে দুটো ক্লাসিফিকেশন, হয় মৃত আর নয়তো স্থানান্তরিত। স্থানান্তরিত যেগুলো সেটা হচ্ছে মহিলা, বিয়ে হয়ে চলে গেছে, বয়স হচ্ছে 30s 40s। আমি একটা কথাই বলবো, এই এসআইআর একসঙ্গে অনেকের মুখোশ খুলে দিয়েছে, ঠিক আছে? এই যে তৃণমূল, দেখবেন গতকাল যেই লিস্ট বেরোলো, এই যে গয়া থেকে এসছে ববি হাকিম, তার বন্দর এলাকায় যে বাদ পড়েছে, খুব খারাপ হুয়া, ঠিক আছে, অবশ্যই খারাপ হুয়া। কারণ তারা ভেবেছিল যে এই কলকাতা বন্দর, আরা ছাপড়া বালি এগুলো কলকাতা বন্দরের অংশ হয়ে যাবার কথা, হঠাৎ আবার এগুলোকে বিহারে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন? অর্জুন সিং খেপে গেছে, ভাটপাড়াম এরকম কেন হুয়া, এতগুলো কোথা থেকে বাদ গিয়া। কংগ্রেসের একটা কাউন্সিলর আছে, কি নাম, সন্তোষ পাঠক, ওর ওয়ার্ডে 41% বাদ। 41% ভোটার একটা ওয়ার্ডে বাদ, আপনি ভাবুন, ঠিক আছে? কি আর বলবো। অবশ্যই বিজেপির একজন কাউন্সিলর আছেন, আপনি আপনার লিস্টের নামটা একটু পড়তে পারেন, আমরা শুনতে চাই। অবশ্যই, ধন্যবাদ গর্গকে, অসংখ্য ধন্যবাদ। যে ইলেকটোরাল বন্ড সুপ্রিম কোর্ট ইল্লিগাল ঘোষণা করেছে, সেখান থেকে কোটি কোটি টাকা পাওয়া 3টে দল এখানে রয়েছে, বিজেপি, তৃণমূল আর কংগ্রেস। আমাদের বাংলা পক্ষ, আমাদের একখানা ডেস্কটপ কম্পিউটার আছে, সেখান থেকে আমরা অ্যানালিসিস করে যা যা পেয়েছি এগুলো কিচ্ছু কিন্তু বললো না, জানে সব, কিছুতেই লিস্টে ঢুকবে না, কিছুতেই নামে ঢুকবে না, কিছুতেই বাস্তবে ঢুকবে না। আচ্ছা, আপনারা বাস্তবে ঢুকুন তো। এই যে কদিন আগে বিহারে ভোট ছিল, কলকাতায় বা আসানসোলে বা শিলিগুড়িতে বা খড়গপুরে, কলকাতার কথা ধরুন, আমরা কলকাতায় আছি, মনে হচ্ছে সেন্ট্রাল এভিনিউ চারিদিক কিরম বন্ধ 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 বন্ধ, সকলে দেখেছে সেদিন। আবার তারপরে আবার সব ফিরে এসছে, আবার পরের দিন যে 2টো ফেজে ভোট হয়েছে, আবার চলে গেছিল, আবার ফিরে এসছে। এই যে যাওয়া আসা, বিহারে ভোট দেওয়া রোহিঙ্গারা, ঠিক আছে, যে হাম দো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দো, এই নীতিতে যারা দশকের পর দশক চালিয়ে গেছে, বাংলা পক্ষ এই এলাকাগুলোয় ঢুকে ঢুকে প্রচার করেছে। এবং যারা দুরাজ্যে ভোটার কার্ড রাখার কথা রেখেছে এতদিন, ঠিক আছে, এইখানে কন্যাশ্রী, রূপশ্রী, এই সাথী সেই, ঠিক আছে, ওখানে যা যা আর কি নেবার, এইসব নিয়ে যে ফুলে ফেপে উঠেছিল, এইসব ক্রিমিনালদের আমরা স্পষ্টত থ্রেট করেছি। থ্রেট কিছুটা কাজে দিয়েছে, পুরোপুরি কাজে দেয়নি, কারণ কিছুটা এখনো রয়ে গেছে, অনেকটা কাজে দিয়েছে। এইবার একটা কথা বলি, যে জেলা থেকে এত কম কেন বাদ গেছে, এর একটা অ্যানালিসিস হয়ে গেছে, আমরা করেছি। অনেকে অবাক হচ্ছেন যে এত কম বাদ গেছে কেন। আমরা এআই ব্যবহার করে একটা ফুল লেভেল স্ক্যান করেছি, গঙ্গার পশ্চিম পাড় আর মুসলিম মেজরিটি, এই দুটো ভাগ করে, কারণ গঙ্গার পূর্ব পাড়ে পূর্ববঙ্গীয় উদ্বাস্তু হিন্দু বাঙালি বেশি।
বাদের রেট যদি হিন্দু বাঙালি হয় এদেশীয় আর মুসলমান বাঙালি হয় অর্থাৎ এদেশীয়, এটা এক, যেটা খুব লো। এটা ঘটির তো একই রেট হবে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। ঘটি তো ঘটি, তো হিন্দু কি মুসলমান কি, ঘটি তো ঘটি, ঠিক আছে, এক নম্বর। দ্বিতীয় কথা, যখন গ্রাউন্ড লেভেল গ্রেন ডেটায় আপনি যাবেন না, তখন এরকম ভেগ ভেগ কথা বলা হয়, কি এত লোক পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে যাচ্ছে, তাহলে এখানে সব, এখানে কি এত বাদ পড়ছে না কেন, ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা আমি বলি, যারা বাদ পড়েছে তাদের নামগুলো দেখেছেন? এটা পশ্চিমবাংলার লোক, হ্যাঁ, এইগুলো পশ্চিমবাংলার লোক, হ্যাঁ, এই আকিব আনসারি, এই সন্তোষ পারিদা, ঠিক আছে, এই এগুলো এগুলো পশ্চিমবাংলার লোক, ভর্তি এগুলোই ভর্তি। আমরা যেটা বারবার বলি যে হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটকা, সব গুটকা এক সমান, হিন্দু হোক বা মুসলমান। এবং ওই নজরুলের কবিতাকে আমি ছোট করব না, ঠিক আছে, যে একই লিস্টে একই পার্টে সব ভাগলবা হিন্দু মুসলমান, সেগুলো আপনি এই ধন্যবাদ গর্গ। এক সেকেন্ড, না বাঙালির কি সুবিধা হলো? একটা কথা বলার আছে। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি কি হয়েছে, পশ্চিমবঙ্গের বাঙালি অন্য রাজ্যে গিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলবে, এটা প্রায় অসম্ভব করে দিয়েছে, ঠিক আছে। যে কারণে যেসব জেলাগুলো থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার আছে সেখানে কিন্তু বাদের কোনো সিন নেই। যেসব অঞ্চলগুলো বাঙালি শূন্য হয়ে গেছে বহিরাগতদের দ্বারা, তারা এখন প্রথমবার থ্রেড কেস। আমরা একটা কথা বলি, আমরা কিন্তু এদের লিগালি পার্সু করব, এটা একটা ক্রিমিনাল অফেন্স। আমরা এদের পশ্চিমবঙ্গের স্কিমগুলো থেকে বাদ দেব, কারণ যে অনুপস্থিত, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বাড়িতে রেশন আসবে, তার বাড়িতে সাইকেল আসবে, তার বাড়িতে আর কি কি আসবে আমরা জানি না। আরেকটা কথা কিন্তু লাস্ট, এই কথাটা বলে আমি শেষ করব। একটা কথা বলা হলো যে তুমি সামনের দু লোক ধর্মনিরপেক্ষ হলে আমি ধর্মনিরপেক্ষ, কিন্তু আমি যদি পশ্চিমবঙ্গের উদ্বাস্তু হিন্দু বাঙালি হই আর পাশের জন বাঙালি হিন্দু না হয় এবং সে যে ব্যবস্থা করে তার ফলে আমার ভোটাধিকার চলে যায়, তখন তো বোঝা যাচ্ছে এই হিন্দু হয়ে এই হিন্দুর ক্ষতি চায়, তখন আমাকে তো বাঙালি হিসেবে প্রত্যাঘাত করতে হবে। মানে তুমি বলছো হিন্দু বাঙালির কেউ নেই? উদ্বাস্তু হিন্দু বাঙালির জন্য যদি কেউ থাকতো, তাহলে একজনও, এই যে রাজনৈতিক দলগুলো, একজনও উদ্বাস্তু হিন্দু বাঙালি বাদ পড়তো না। একজনও যে উদ্বাস্তু হিন্দু বাঙালি বাদ পড়েছে, তার কারণ হচ্ছে যে এই দলগুলো দেখছেন, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, ঠিক আছে, হ্যাঁ, হিন্দু বাঙালির কোনো দল নেই, প্রতিনিধি নেই। লাস্ট আরেকটা কথা বলি, এটা ভয়ঙ্কর ঘটনা করেছে, একটা পজিটিভ আর নেগেটিভ। আকবর এই রাজপুতদের সঙ্গে মিলে, আকবর মারওয়াড়িদের বগলে করে নিয়ে, যে বাংলা ও বাঙালির শত্রু আকবর যবে বাংলাকে আক্রমণ করেছিল, ঠিক আছে, এই বহিরাগত শাসক, তারপর থেকে এই বহিরাগতদের পোষা লোকজন পশ্চিমবঙ্গে তাদের স্ট্যাটাস বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি বারবার ঘটেই গেছে। মানে পশ্চিমবাংলার রাজাকার ঘটেই গেছে। একেবারে সময় শেষ। গতকাল এসআইআরে এই প্রথম ওদের কয়েক লাখ একটা ধাক্কা খেলো, এবং গতকাল এসআইআর ওই আকবরের সময় থেকে বাঙালির যে ক্ষতি হয়ে যাচ্ছিল, আমরা দেখলাম উদ্বাস্তু হিন্দু বাঙালি, পূর্ববঙ্গে যারা হিন্দু বাঙালি, তাদের ক্ষতিটা কিন্তু আটকানো গেল না। বাংলা পক্ষ স্পষ্ট বলছে, একজনও উদ্বাস্তু হিন্দু বাঙালি তাদের যদি নাম বাদ যায়, তাহলে বাঙালি জাতির যে প্রতিরোধ ঘটবে, সেই প্রতিরোধ দিল্লি, লন্ডন, ঠিক আছে, ওয়াশিংটন, মঙ্গল গ্রহ, কেউ সেই প্রতিরোধ ফেস করেনি। লাস্ট একটা কাজ করেছে এসআইআর, যেটা এখানে তুই বলবে না, কারণ পশ্চিমবঙ্গ অনেক বড়। পশ্চিমবঙ্গে একটি বিচ্ছিন্নতাবাদী চক্র রয়েছে, তোমরা জানো। এই এসআইআর এর ফলে একই রকম, ওটা বলে দুই রাজ্যে যেরকম, ওটা দুই রাষ্ট্রে। নেপালের প্রচুর নাগরিক পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে গেছিল, বিশ্বনাথবাবু জানবেন ওখানকার ওই একই রকম বেশ কিছু বাদ পড়েছে, যারা এখানে গোর্খাল্যান্ড যে ষড়যন্ত্র তার সঙ্গে লিপ্ত ছিল। এটা আরো ক্লিন করতে হবে। এসআইআর একটা মানে ইন প্রসেস। মানে এত অন্ধকারের মধ্যে আশার আলো আছে। ধন্যবাদ গর্গ। একটু আগে একটা ভ্রান্ত ন্যারেটিভ তৈরি হচ্ছিল, সেটা প্রথমেই একটু ফাটিয়ে দেওয়া দরকার তথ্যমূলকভাবে। বিশ্বনাথবাবু যখন বলছিলেন যে এই যে শহরাঞ্চলে ভোটার পার্সেন্টেজ যে ফেক বেশি ধরা পড়েছে, তার ফলে হেভি ব্রেন ড্রেন হয়ে গেছে,
তাই জন্য এরা সব এখানে করেনি। তো মোটামুটি আমরা কিন্তু গতকাল থেকে বাংলাবোর তরফ থেকে পুরো শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলো চষে নিয়েছি 5 নম্বর ধরে ধরে, ঠিক আছে। এই 98% হিন্দি, উর্দু, মারোয়ারি, গুজরাটি, একদম 98%। কোনগুলো স্থায়ীভাবে স্থানান্তরিত অথবা খুঁজে পাওয়া যায়নি, এই দুটো ক্লাসিফিকেশন। মৃত ফিত বলছি না, মৃতর মধ্যে কিছু বাঙালি আছে। এবার কথাটা হচ্ছে এরা কিন্তু কেউ স্থায়ীভাবে স্থানান্তরিত না, কেউ খুঁজে পাওয়া যায়নি কেস নয়, ঠিক আছে, সব বর্তমান। ওকে, জাস্ট স্থায়ীভাবে স্থানান্তরিত মানে অন্য রাজ্যে ভোটার কার্ডটা আছে, এখানে আর ডিক্লেয়ারটা এবার করছে না। খুঁজে পাওয়া যায়নি হচ্ছে জাস্ট চেপে গেছে, সে মালটি তোলেনি। ওকে, এইটা হচ্ছে বাস্তব। এদের গ্রামাঞ্চলে পাওয়া যায় না, অর্থাৎ এতগুলো মানুষ অন্য রাজ্য থেকে এসে এখানে যে এমপ্লয়মেন্ট সিক করছে, এবং শুধু এমপ্লয়মেন্ট সিক করছিল না, পশ্চিমবঙ্গের বাম আমলে, তৃণমূল আমলে এবং সামনে আর যে আমলে আসবে প্ল্যান করছিল যেখানে সরকারি সুযোগ সুবিধাগুলো নেবে, এখানে দুরাজ্যে ভোট দেবে এবং রাজনৈতিক দলগুলোর একদম একদম কি বলবো, মানে সেবাদাস হয়ে থাকবে। বাংলার ভালো হলো। একটা জিনিস বলা হচ্ছে যে এই কি SIR কারা করেছে, কি করেছে, যারাই করে থাকুক, ঠিক আছে। এবার ভাটপাড়ায় তারা মোহাম্মদ শামসের আনসারির নাম তাকেও খুঁজে পায়নি, আবার বিবেক কুমার জয়সওয়ালকেও খুঁজে পায়নি। একটা ত্রাসের কারণ আছে। এখন তুমি যদি মনে করো যে ভাটপাড়ার হিন্দি ইউপি আর্য বিদ্যালয়ের যে প্রায় 300-400 লোককে খুঁজে পাওয়া যায়নি, এর কারণ হচ্ছে ব্রেন ড্রেন পশ্চিমবঙ্গ থেকে, এই জয়সওয়াল আর আনসারিগুলোকে খুঁজে পাওয়া যায়নি বলে, তাহলে আমার কিছু বলার নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।